আবারও বিশ্বকে চমকে দিল ইরান। সমুদ্রের নিচে উন্মোচন করল ড্রোন ঘাঁটি। কদিন আগেই মাটির নিচে নিজেদের একটি ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। তারপর তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগ মুহূর্তে ইরান এমন দুঃসাহস দেখিয়েছিল। তবে এবারও তার ব্যতিক্রম নয়। পারস্য উপসাগরের উপকূলে হরমুজগানে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির নেভাল ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, একদম সমুদ্রের তলায়। প্রশ্ন উঠেছে, এই ড্রোন ঘাঁটির পেছনে কি বার্তা দিচ্ছে তেহরান? কি এর কৌশলগত গুরুত্ব? বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে ৮ মে জানা যায়, এই ঘাঁটি উন্মোচন করেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। ঘাঁটিটি হরমুজ প্রণালীর নিকটে এমন এক অঞ্চলে যা বিশ্বের প্রায় ১/৩ জ্বালানি তেলের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। ঘাঁটিতে রয়েছে অত্যাধুনিক নজরদারি ড্রোন, যেগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর নজর রাখা যায়, যার ফলে ট্রাম্পকে ইরানের হামলা করার আগে অন্তত ২ বার ভাবতে হতে পারে। এই ঘাঁটি শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, এটি একটি স্ট্র্যাটেজিক বার্তা। ইরান স্পষ্ট করে বলছে, তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সরাসরি নজরে রেখেছে এবং যে কোনো মুহূর্তে আঘাত হানার জন্য সক্ষমতা রাখে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী যেন পরিণত হচ্ছে এক মোক্ষম গেম চেঞ্জারের মাঠে। তবে এই প্রথম নয়। ইরান অতীতেও একাধিক ভূগর্ভস্থ ঘাঁটির অস্তিত্ব জানিয়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে। তবে এবারের ঘাঁটি পারস্য উপসাগরের একেবারে কাছাকাছি, যার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও উপসাগরীয় নিরাপত্তা চুক্তিগুলোর উপর পড়তে পারে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই ঘাঁটিগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা বাড়ায়। মানে যুদ্ধ যদি শুরু হয়, তখন বিমান হামলা দিয়েও সহজে এই ঘাঁটিগুলো ধ্বংস করা সম্ভব নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েল, সৌদি আরব ও আমেরিকা দীর্ঘদিন ধরেই ইরানের এই আন্ডারগ্রাউন্ড সামরিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আছে। এর মাধ্যমে ইরান স্পষ্টভাবে একটি ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। বিশেষ করে ড্রোন স্ট্রাইক ও স্যাটেলাইট নজরদারিতে যেভাবে ইরান এগিয়ে গেছে, তা মার্কিন নৌবাহিনীর জন্য নতুন হুমকি। এদিকে হুসেইন সালামি বলেছেন, এটি মাত্র একটি ছোট অংশ তাদের প্রকৃত ক্ষমতার। তাহলে বাকি অংশ কোথায়? আর কি কি তৈরি হচ্ছে তেহরানে, যা আজও আমাদের চোখের আড়ালে? পারস্য উপসাগরের আড়ালে আজ যুদ্ধ প্রস্তুতির শব্দ, নীরব কিন্তু বেশ তীক্ষ্ণ। বিশ্ব যেন এক অদৃশ্য যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে, আর ইরান হয়তো সেই অদৃশ্য যুদ্ধের গোপন চাবিকাঠি নিজের হাতে তুলে নিচ্ছে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।